নমস্কার, মিত্র হাউস কিচেনে আপনাদের স্বাগতম। আমি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুস্বাদু পাপড়ি চাট, যা ছোট থেকে বড় সকলেই খেতে ভালোবাসে। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই পাপড়ি চাট বানাবো বলে আমি ময়দা নিয়ে নিয়েছি, এতে নুন দিয়েছি। এবার একটু ময়ন দেবো। ময়ন দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব সুন্দরভাবে। এবার আমি ময়দাটা ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব, ইয়ের মতন কেটে নেব, রুটি নেচির মতন কেটে নেব, দিয়ে বেলে নিচ্ছি। এরকম রুটির মতন বেলে নেব। আমি এরকম একটা ঢাকা নিয়েছি, এরকম করে করে গোল গোল করে কেটে নেব। দেখুন আমার 4খানা পাপড়ি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পাপড়িগুলোকে কেটে নেব একভাবে। আগে কেটে নেব, তারপর সমস্ত একসঙ্গে ভাজবো। হয়ে গেছে, এগুলোকে আমি দিলে তেলে দিলে লুচি হয়ে যাবে, তাই জন্য এগুলোকে এরকম করে কাঁটা চামচ করে ফুটো ফুটো করে দেবো। সব কটাকে এরকম করে ফুটো ফুটো করে দেবো। চাটগুলো সব বেলা হয়ে গেছে, এবার আমি সব কটাকে ফুটো করে নিয়েছি। এবার ভাজবো, দিলাম পাপড়িগুলোকে ভাজবো বলে। আমি পাপড়িগুলোকে ছেড়ে দেবো। এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার সব কটা পাপড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি পাপড়ি চাটটা বানিয়ে নেব। আমি কাঁচা সেদ্ধ করে রেখেছিলাম আলু নিয়ে নিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম, শসার কুচি দিলাম, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, তেঁতুল গোলা দিলাম, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, লবণ আর এমনি নুন দেবো। সুন্দর করে মেখে নেব। কাঁচা সর্ষের তেল। এবার আমি সুন্দর করে পাপড়িগুলোকে সাজিয়ে দেবো প্লেটে। এভাবে সুন্দর করে সাজিয়ে দেবো। মধ্যেখানে আমি তরকারিটা দিয়ে দেবো। তারপর আমি দইটা দেবো। সসটা দিয়ে দেবো। আমি ভুজিয়া ছড়িয়ে দেবো উপর থেকে। যদি নিত্য নতুন এরম রেসিপি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।